অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন। আমি চিত্রা ব্লগে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। বন্ধুরা, মেলা থেকে যে সমস্ত জিনিস এনেছি তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। এই যে দেখতে পাচ্ছেন, মেয়ের একটা খেলনার জিনিস, পুতুলের সেট, ড্রেসিং টেবিল, খাট, পুতুলের যত সমস্ত আমাদের একটা ফ্যামিলির মধ্যে যা যা থাকে সেই সমস্ত খেলনাগুলো, আর সেগুলোই আপনারা এখন দেখতে পাচ্ছেন। মেয়ে বলল, মা আমাকে দাও, আমি একটু দেখাই বন্ধুদের। আর তার সাথে একটা বই আছে, ওর বাংলা ব্যাকরণ বই। তার সাথে আমি কিছু জিনিস কিনেছি, সবই আপনারা দেখতে পাবেন ব্লগের মধ্যে। আশা করছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা পুরোটা স্কিপ না করে আপনাদের দেখে যেতে হবে। ভিডিও শেষে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওগুলো দেখতে। কোথায় গয়া, কোথায় কাশী, কোথায় বৃন্দাবন, পিতামাতা এই জগতে আসল প্রিয়জন। পিতামাতা জন্ম দিয়ে করল লালন পালন, সোনার দেহ পেলাম মোরা, শুধুই তাদের কারণ। মায়ের দুগ্ধ খেলাম আমি, বাবার দেওয়া ভাত, বিপদকালে কেউ থাকে না, কেউ জাগে না রাত। এই জগতে বিনা স্বার্থে কেউ করবে না সম্মান, বাবা মাই আমার কাছে আসল ভগবান। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই কেউ চিনতে পারতো না। পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখতে হয়, অন্যর উপরে নয়। ইঁদুর যদি পাথরে হয় তবে আমরা তাকে পুজো করি, কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের না মারা অবধি শান্তি পাই না। সাপ যদি পাথরের হয় তবে আমরা তাকে পূজা করি, কিন্তু বেঁচে থাকলে আমরা তখনই তাকে মেরে ফেলি। মা বাবা যদি ছবিতে থাকে তখন তাকে আমরা সবাই পুজো করি, কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের গুরুত্ব বুঝি না। শুধু এটাই বুঝি না যে জীবনের সাথে এত শত্রুতা আর পাথরের সাথে এত ভালোবাসা কিসের। যেইভাবে মৃত্যু মানুষকে আমরা কাঁধে নিয়ে নিয়ে যাই, সেইভাবেই যদি আমরা জীবন্ত মানুষকেও সাহায্য করতাম তবে জীবনটা সহজ হয়ে যেত।
পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠিই যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। লবণের মতো চরিত্র বানাও। না কেউ বেশি ব্যবহার করতে পারে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছুই নেই। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাটতে পারে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো। যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে, আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পুণ্য ক্ষয় হচ্ছে। যদি কখনো নিজেকে একলা বা অসহায় মনে হয়, তখন স্মরণে রেখো পৃথিবীতে তুমি একাই এসেছিলে, একাই যাবে। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, উপরের মানুষের মতো দেখলেও ভিতরটা আবর্জনায় ভরা। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালো ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কের। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু, এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। সহজে পেলে মানুষ হীরাকেও ভাবে কয়লা। আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে, কিন্তু বাকি ৯৯ দিনের উপকারের কথা ভুলে যাবে, এটাই বাস্তবতা। কখনো কখনো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া উত্তম। বুদ্ধিমান কে? সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে। শক্তিশালী কে? নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে। সম্মানীয় কে? অপরকে সম্মান করে যে। আর ধনবান কে? নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে যে। পৃথিবীর সবচাইতে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচাইতে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। পৃথিবীর সবচাইতে ধারালো অস্ত্র হলো অভদ্র মানুষের জিহ্বা, আর সবচাইতে বড় শত্রু হলো গোপন ষড়যন্ত্রকারী। জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না, কিন্তু তুমি তা পেরেছ। যে ফ্যামিলি অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন তত অটুট থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তি হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস।
যেখানে বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন। কোন সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না। মনে রেখো, সময় কিন্তু রাজাকে ভিখারি আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়। সময় পারে না এমন কিছু নেই। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। পাঁচজন একসাথে বসে অন্যের সমালোচনা করছেন, হঠাৎ আপনি চলে যান, দেখবেন বাকি চারজন বসে আপনার নামেই সমালোচনা করছে। এটাই আমাদের সমাজ। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি করা বা রাখা যায়। যখন স্ত্রী রোজগার করে তখন সে ভাবে পুরুষদের দরকার নেই। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না, কিন্তু দেখা যায় নিশ্চয়ই। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। যে মেয়েটা রান্নাঘরে কখনোই উকি দেয়নি সেই মেয়েটাই এখন রান্নাঘরের শ্রেষ্ঠ রাঁধুনি। যার হাতে রান্না না খেলে পরিবারের কারোরই তৃপ্তির ঢেকুর ওঠে না। যে মেয়েটা একসময় প্রচুর হাত খরচ করত, বাবার কাছে এটা সেটার বায়না ধরতো, সে মেয়েটাই এখন অনেক কৃপণ হয়ে গেছে। আমাদের এই সমাজে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করে তাদের অবস্থাও ওই গাধার মতো। কথা বলে অপরাধী হচ্ছি আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে। তাই চোর ও কুকুরের গলাগুলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই। তবে একথা সত্য যে চোরের 10 দিন সাধুর 1 দিন। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ধরে। ভালো জুতো পরে কাঁটার উপরেও হাঁটা যায়, কিন্তু জুতার ভেতরে কাঁটা থাকলে তা আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভিতরে কাঁটা তার সাথে সম্পর্ক রাখা যায় না। যে মেয়েটা ঘামের দুর্গন্ধ পেলে বমি করে দিত সেই মেয়েটাই এখন দরজার ওপাশে দাঁড়িয়ে থেকে কারো গায়ের ঘামে ভিজা শার্টটা বারান্দায় নিয়ে শুকাতে দেয়। যে মেয়েটাকে বিয়ের আগে কেউ খাইয়ে না দিলে খেতে চাইতো না সেই মেয়েটাই এখন কারোর জন্য খাবার বেড়ে বসে থাকে, কারণ প্রিয় মানুষটার মুখে খাবার না দিয়ে খাবার পেটে যায় না। যে মেয়েটার ঘর সব সময় অগোছালো থাকতো সেই মেয়েটি এখন পুরো একটা পরিবার গোছায়। ঘরের প্রতিটা কোনায় কোনায় তার পদার্পণ, কারণ সে এখন মেয়ে নয়, কারো ঘরের বউ। যে মেয়েটার ঘুম ভাঙানোর জন্য মা প্রতিদিন বকা দিত সেই মেয়েটাই এখন বাড়ির সবাইকে ডেকে তোলে, কারণ এই বাড়িতেই সবার আগে তাকে উঠতে হয়। যে মেয়েটা বাচ্চাদের পায়খানা দেখলে 10 হাত দূরে থাকতো সেই মেয়েটাই এখন ন্যাপকিন নিয়ে বাবুর পেছনে দৌড়ায়, কারণ সে এখন এই বাড়ির মা। যে মেয়েটা রান্নাঘরে কখনোই উকি দিয়ে দেখেনি সেই মেয়েটাই এখন রান্নাঘরের শ্রেষ্ঠ রাঁধুনি। কারণ সে এখন বুঝতে শিখেছে তারও এখন একটা সংসার আছে। সেই মেয়েগুলোই আর কেউ না, আপনার মা, মেয়ে, বোন, আবার কারো সহধর্মিণীও। আসলে মেয়েরা জন্মগতভাবে পরিবর্তনশীল হয়। বাবা সংসার থেকে স্বামীর সংসারের মধ্যেই তাদের জগৎ সংসার।
মেয়েদেরকে ভালোবাসতে শিখুন, তারা যতই খারাপ হোক না কেন তারাই কিন্তু আপনার জীবনে সব কিছু, জন্ম হতে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো মেয়ে আপনার পাশে থাকবেই আপনাকে সাহায্য করার জন্য। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছো, তারপরেও সৃষ্টিকর্তা তোমাকে দেননি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। ভগবান কখনো তার ভক্তদের খারাপ চান না, তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনীয়কারী। সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না, সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। মানুষ সম্পর্কে কিছু মজার তথ্য। নতুন কলম দিয়ে কিছু লিখতে বললে 80% লোক তাদের নাম লিখবে। যদি কেউ নিম্নমানের কৌতুক শুনে হাসে তবে সে একাকিত্বে ভুগছে। নেতিবাচক চিন্তাগুলো লিখে আবর্জনার মতো ফেলে দিলে আপনার মেজাজ ভালো হয়ে যাবে। 90% ক্ষেত্রে যাদের হাতের লেখা খারাপ তারা স্বাভাবিকের চেয়ে বেশি সৃজনশীল। এটা প্রমাণিত হয়েছে যে কমলা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে, তাই চিকিৎসকরা কাজে যাওয়ার আগে একটি কমলা খাওয়ার পরামর্শ দেন। কখনোই আপনার লক্ষ্য কারো কাছে প্রকাশ করবেন না, এটি মস্তিষ্কে লক্ষ্য অর্জনে সমতুল্য প্রভাব তৈরি করে। শিশুর সাথে পিতামাতার কথোপকথন তার মনের ভাষা হয়ে ওঠে। 4টি ইতিবাচক বিবৃতি একটি নেতিবাচক বিবৃতি নিষ্ক্রিয় করে। অনেকের সাথে গল্পের সময় যদি কারো পা আপনার দিকে ফিরে আসে তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি আগ্রহী। যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে সে আপনার সাথে কথা বলার সময় তার চুল নিয়ে খেলবে। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে। যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও, বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সেই মুগ্ধতা থাকবে তো? যদি তুমি একজন মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনে খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। বন্ধুরা, মেলা থেকে অনেক জিনিসের মধ্যে কিছু জিনিস, এই যে ব্যাগ, বিশেষ করে ব্যাগই এনেছি এবার বেশি করে। আমার কাছে মনে হলো বেশ ভালো আর কি, যেরকম টাইপের ব্যাগ সেরকম টাইপের আর কি, দামটা ঠিকঠাকই ছিল বলে মনে হলো যে আমি ব্যাগগুলো নিতে পারি, যার কারণে আর কি একসাথে এতগুলো ব্যাগ নেওয়া হয়েছে। মেলার তার সাথে 2 জোড়া জুতো নিয়েছি, মেয়ের খেলনা ছিল, চুড়ি, তারপরে কানের দুল, সেরকম কানের দুলটা নেওয়া হয়নি, তবে চুড়ি, নানান রকমের চুড়ি নেওয়া হয়েছে, যেগুলো আর কি প্রয়োজন ছিল সেরকম কিছু নিয়েছি। তবে চুড়িটা আজকে আর দেখাবো না, ওটা আবার যদি পারি আগামীকালের ভিডিওতে শেয়ার করব। আর আপনারা দেখুন ব্যাগগুলো কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে বলবেন যে কোন ব্যাগটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগলো। অনেক দিন ধরে না একটা সাদা রঙের ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল, তো মেলাতে এই ব্যাগটা বেশ পছন্দ হলো। একদম প্রপার সাদা নয়, তার মধ্যে একটু যে হালকা হালকা অ্যাশ কালারের ডিজাইন দেওয়া আছে, বেশ নতুনত্ব মনে হলো। যদিও কালারটা একটু কেমন নোংরা নোংরা আর কি বেশি হয়ে যায় এই সমস্ত কালার, তো খুবই যত্ন সহকারে আর কি এই ব্যাগটা ব্যবহার করতে হবে। আর তার সাথে এই ব্যাগটা নিয়েছি। আবার সামনে তো নানান রকম উৎসব আছে, সরস্বতী পুজো আছে, যদিও সরস্বতী পুজোয় সেরকমভাবে কোথাও যাওয়া হয় না, তবে বসন্ত উৎসবে বেরোনো হয়। তার জন্য আর কি আগে থেকে ব্যবস্থা নিয়ে রেখে দিলাম যে যদি কোথাও যাই তখন ব্যাগ তো প্রয়োজন পড়েই। আর আমার একটু খুব শখ আর কি নতুনত্ব, যে কোনো জায়গায় যাব একটু নতুন কাপড় জামা পরবো, নতুন জিনিস ব্যবহার করব, এগুলো আমার আগাগোড়াই শখ। তো যাই হোক বন্ধুরা, ওই বলে না ঘরে খেতে না পেলেও সাজের জিনিসটার দরকার, তো আমার হলেও সেই দশা।
এই ধরনের ব্যাগও আমার কাছে ছিল না। আর আমার খুব ইচ্ছা আর কি নানান ধরনের কালেকশানগুলো একটু রাখবো। যখন যেমন ড্রেস পরবো সেই ড্রেসের সাথে মানিয়ে নিয়ে সমস্ত কিছু ইউজ করব। আর যার কারণেই আর কি আমার একটু বাড়তি খরচাগুলো বেশি হয়ে যায়। বিশেষ করে এই ধরনের সাজ-পোশাকের ক্ষেত্রে জামা, জুতো, নিজের যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো ইউজ করি, ক্লিপ বলুন, তারপরে সাজের জিনিস, মেকআপ কিটস নানান ধরনের আর কি বেশি খরচা হয়ে যায় এই সমস্ত জিনিসে। আর এই ব্যাগটা একটু বড় ধরনের নিয়েছি, কেননা অনেক সময় গরমকালে আমাদের ছাতা ক্যারি করতে হয়। বড় ব্যাগ থাকলে বড় বোতল নিয়ে যাওয়া যায়, জলের বোতল। তো সেই জন্যে এরকম ধরনের ব্যাগ খুব একটা আমি ইউজ করতে ভালোবাসি না। তবে সেইটা চিন্তা করে এখন একটা নতুন নিলাম এরকম। যদিও আগে একটা ছিল বড় ব্যাগ এরকম আছে আরও, কিন্তু বেশি ব্যবহার করা হয় না। আর এখন যেহেতু মেয়েকে নিয়ে সমস্ত জায়গায় বেরোতে হয়, বেরোতে হলে বাড়ির বাইরে, তাই এই সমস্ত ব্যাগ কিন্তু ক্যারি করাটা খুবই প্রয়োজন। বিশেষ করে জলের বোতল নেওয়ার জন্য। তারপরে মেয়ে কোথাও যদি যায় আমার সাথে, তার জন্য কিছু জিনিসপত্র নিতে হয় এক্সট্রা করে। তো এই ধরনের বড় ব্যাগ কিন্তু অনেকটা কাজে লাগে। আর তার সাথেই পার্সটা নিয়েছি ম্যাচিং করে। যদিও এগুলো আলাদা আলাদা করে বিক্রি করছিল, কিন্তু আমি ম্যাচিং করে নিয়েছি, দেখে পছন্দ হয়েছে তাই। আর ব্যাগগুলো কিন্তু খুব একটা সেরকম দাম আমার কাছে বেশি মনে হয়নি। তবে অনেকের কাছে বেশি, বেশি মনে হবে। যেহেতু আমি এই ধরনের জিনিসগুলো একটু কেনাকাটা বেশি করি, তাই আমার কাছে মনে হয়েছে অনেকটাই একটু মানে ব্যাগ যে টাইপের সেই টাইপের দামটাও। কিন্তু আবার অনেকে বলেছে বেশি, বেশি দাম নিয়েছে। এবার জানি না, আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি। এবার বন্ধুরা আপনারা বলুন। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জামাকাপড় নেওয়া ব্যাগ। হয়তো ভিডিওর মধ্যে আপনাদের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু খুব একটা কিন্তু ছোট নয়। এর মধ্যে কিন্তু অনেকগুলো জামাকাপড়ই ধরে যাবে, ফোল্ডিং সিস্টেম। অনেক জামাকাপড় হলে এই যে চেনটা খুলে দিলে একটু বড় হয়ে যাবে, আবার চেনটা বন্ধ করে দিলে ছোট হয়ে যাবে। যখন যেরকমভাবে ব্যবহার করব ঠিক সেরকমই হবে। আর কালারটাও খুব সুন্দর, একদম এলিগেন্ট কালার। খুব সচরাচর এই কালারটা পাওয়া যায় না। মেলা যদিও আপনাদের সাথে একদিন শেয়ার করলাম, কিন্তু মেলায় যেতে যেতে আমার 2-3 দিন হয়ে গেছিলো। তারপরে কিন্তু মেলাটা মানে আমাদের এখানে বইমেলা হয়েছিল প্রায় 1 সপ্তাহের মতো ধরে। তার মধ্যে 2-3 বার যাওয়া হয়েছে। আর এখান থেকে টোটো করে ওইখানে যাওয়া অনেক টাকাই খরচা হয়ে গেছে কদিন এই মেলা করে। তারপর আবার মেয়েকে নিয়ে যাওয়া, মেয়ের আবদার তো থাকেই, একটা বাচ্চা ছেলের যেমন আবদার সেরকম আবদার। যদিও মন থেকে অনেক কিছু হয় যে এটা কিনবো সেটা কিনবো, এবার সবসময় তো সব কিছু পেরে ওঠা যায় না। যতটা পারা যায় ততটুকুই করি। আজকের ভিডিও বন্ধুরা এইভাবেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই।